আসসালামু আলাইকুম। দীর্ঘ অপেক্ষার পর ১০৩৫টি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে লাইনম্যান নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, আমি এই একটা ভিডিওতে সব কিছু আলোচনা করব। বিশেষ করে আপনার জেলার মাঠটা কোথায় অনুষ্ঠিত হবে সব কিছু আমি এক এক করে দেখিয়ে দেবো। আর আপনারা যারা চিন্তাভাবনা করছেন যে এই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লাইনম্যানের জন্য আপনারা ভালো একটা প্রিপারেশন নেবেন, বিশেষ করে লিখিত পরীক্ষার জন্য, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। যদি অ্যাকচুয়ালি আপনি চাচ্ছেন যে আপনি লাইনম্যান পদে আসলেই চাকরি করতে চান, তাহলে অবশ্যই আগে থেকে আপনাকে ভালো প্রিপারেশন নিতে হবে। আর আপনারা যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমাদের পেজের নাম হচ্ছে গভট জব সার্কুলার বিডি। এবং যারা ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই সার্কুলারটার পিডিএফ ফাইল আপনারা খুব সহজে কিভাবে পেতে পারেন ভিডিও শেষে আমি বলে দেবো। আমরা মূল টপিকে আসি। এই সার্কুলারটা কিন্তু আজ আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে 28শে এপ্রিল তারিখে, ঠিক আছে? আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো দেখেন, এখানে পদের নাম দেওয়া আছে শিক্ষানবিশ লাইনম্যান। পদ সংখ্যা হচ্ছে 1035টি, ঠিক আছে? একটু কম বেশি হতে পারে। বয়স সীমা দেওয়া আছে 19/5/2026 তারিখ ধরে, যাদের বয়স 18 থেকে সর্বোচ্চ 21 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই বয়সটা হিসাব করতে অনেকেই পারেন না এবং আমাকে গিয়ে ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আমার জন্ম তারিখ এত, আমি আবেদন করতে পারবো কিনা। তাদের উদ্দেশ্যে বলছি, ভাই একটু ধৈর্য সহকারে দেখেন, আমি বয়সটা একদম পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনাদের যাদের জন্ম, এই দেখেন এখানে দেওয়া আছে 19/5/2008 সাল থেকে 19/5/2005 সালের মধ্যে হবে। আপনাদের যাদের জন্ম 19/5/2008 সাল থেকে 19/5/2005 সালের মধ্যে যাদের জন্ম তারিখটা পড়বে, শুধুমাত্র সেই সকল পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় জিপিএ 5-এর মধ্যে ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে। আর সেটা কিন্তু অবশ্যই বিজ্ঞান বিভাগ বা সায়েন্স থেকে হতে হবে। সায়েন্স থেকে যদি 3 পয়েন্ট পেয়ে থাকেন এবং আপনার বয়স যদি 18 থেকে 21 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই শিক্ষানবিশ লাইনম্যান পদে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামার সক্ষমতা থাকতে হবে। অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ ও ক্ষমতা থাকতে হবে। অবশ্যই শারীরিক উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং ওজন হতে হবে 110 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক অবস্থা হতে হবে 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় হতে হবে 32 ইঞ্চি। 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বারে বিরতিহীনভাবে পরপর ন্যূনতম 5 বার বুক পর্যন্ত ওঠানামার সক্ষম হতে হবে। এবং বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ক ক্রীড়া কর্মে পারদর্শী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখন এসে আপনাকে বেতন করা দেওয়া হবে। এখানে দেওয়া আছে অনপ্রফেশনালকালীন নির্ধারিত বেতন 15,500 টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। আর এখানে কিন্তু বলে দেওয়া আছে পরবর্তীতে আপনার বেতন 16,600 টাকা হবে এই বিষয়টা। এখন আপনি ধরেন আবেদন করবেন, চিন্তা করলেন কিভাবে আবেদন করবেন। সো এখানে নির্ধারিত আবেদন ফর্মে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই ওয়েবসাইটে দেওয়া আছে এবং সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটেও কিন্তু এই আবেদন ফর্মটি পাওয়া যাবে। এই আবেদন ফর্ম ডাউনলোড করে সংগ্রহপূর্বক ওখানে কিন্তু একটা প্রবেশপত্র দেওয়া থাকবে, সেটি আপনাকে A4 সাইজের পেপারে প্রিন্ট করে নিতে হবে এবং যে কোনো ফটোকপির দোকানে কিন্তু আবেদন ফর্মটি পাওয়া যাবে। যদি কেউ না পান তাহলে পরবর্তীতে আমাকে জানাবেন। এই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যাদের দরকার আছে তারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার এবং হাতে নাতে দেখিয়ে দেবো যে কোথায় কি লিখতে হবে, ঠিক আছে? এখানে দেখেন আবেদন ফর্ম A4 সাইজের পেপারে প্রিন্ট করতে হবে এবং আবেদন ফর্মটি আবেদনকারীকে স্বহস্তে মানে নিজ হাতে পূরণ করতে হবে, অন্য কাউকে দিয়ে পূরণ করা যাবে না। এবং এখানে আলাদা বলে দেওয়া আছে নির্ধারিত আবেদন ফর্ম বাদে অন্য কোনো ফর্ম যদি আপনি পূরণ করে জমা দেন তাহলে বাতিল হয়ে যাবে। এখানে আংশিক ত্রুটিপূর্ণ আবেদন জমা দেওয়া যাবে না, কোনো তথ্য গোপন করা যাবে না এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বা এসএসসি সমান পরীক্ষায় মূল অথবা সাময়িক সনদপত্রের মার্কশিট অথবা প্রশংসাপত্রের গ্রহণযোগ্য নয়, সাময়িক সনদপত্র অথবা মূল সনদপত্রে ফটোকপি দিতে হবে, নাগরিকত্বের সনদ দিতে হবে এবং ফটোকপি ও সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে এবং 200 টাকা মূল্যের এখানে দেওয়া আছে ক্রসড পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাংক ড্রাফট, সিনিয়র জেনারেল ম্যানেজার ক্রমিক নং 13 এর উল্লেখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি। এই কথাটা যারা বুঝবেন না, মানে হচ্ছে কি আপনি যে জেলার সেই জেলায় কিন্তু একটা পল্লী বিদ্যুৎ সমিতি আছে, ওই জেলার অনুকূলে যে জেনারেল ম্যানেজার বা সিনিয়র জেনারেল ম্যানেজার আছে তার নিকট কিন্তু তার বরাবর এই 200 টাকা জমা করতে হবে। এখানে বলে দেওয়া আছে জমা করার পর সেটা সংযুক্ত করতে হবে। এটাকে কিন্তু বুঝতে ভুল করবেন না, ঠিক আছে? এখানে বলে দেওয়া আছে 13 এ উল্লেখিত নিজ জেলা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির যে সিনিয়র জেনারেল ম্যানেজার ও জেনারেল ম্যানেজার আছে তার বরাবরে মূলত এই টাকাটি জমা করতে হবে। মানে ব্যাংকের মাধ্যমেই করতে হবে,
যেমন পোস্টাল অর্ডার দেওয়া আছে, ব্যাংক ড্রাফট দেওয়া আছে, এই অনুযায়ী করতে হবে। আবার আপনি গিয়ে তার কাছে টাকা জমা দেবেন এমনটা নয়। এখানে দেওয়া আছে পোস্টাল অর্ডার, পে অর্ডার বা ব্যাংক ড্রাফট ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। এখানে দেওয়া আছে আরও কিছু বিষয়, যে নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনাবলী, কোটা ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কেবলমাত্র শারীরিক পরীক্ষায় যোগ্য প্রার্থীদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, আর লিখিত পরীক্ষা হবে এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ পরীক্ষার জন্য আপনাকে ডাকা হবে। সো লিখিত পরীক্ষায় এমসিকিউ উত্তীর্ণ প্রার্থীরা লিখিত রচনামূলক একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষায় অংশগ্রহণ করবে। সো লিখিত পরীক্ষা রচনামূলক উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে শূন্য পদের বিপরীতে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে এবং প্রশিক্ষণের উত্তীর্ণ প্রার্থীকে পরবর্তীতে পল্লী বিদ্যুৎ সমিতিতে শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে, সো আশা করি আপনাদের নিয়োগ প্রসেসটা কী হবে। প্রথম ধাপে আপনাকে মাঠ হবে, মাঠ হওয়ার পরে আপনার এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউ পর আপনার রিটেন পরীক্ষা হবে। সো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর যারা ভালো প্রিপারেশন নিতে চান তারা অবশ্যই সাজেশনটি আগে থেকে সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নেবেন। সো এখন আসি, আপনার মাঠ কোথায় হবে? এই প্রশ্নটা অনেকে করতে পারেন, আমি বিষয়টা আপনাদেরকে অবগত করছি। সেটা হচ্ছে আপনাদের মাঠ হবে একদিনেই। ঠিক আছে, 19/5/2026 তারিখ সকাল 9টায় সারা বাংলাদেশের মাঠ হবে। সেটা হচ্ছে আপনার যে প্রার্থী আবেদন করবে, ধরেন প্রার্থীর মানে জেলা হচ্ছে কুড়িগ্রাম জেলার যে পল্লী বিদ্যুৎ সমিতি আছে সেখানে আপনার মাঠ হবে। এবং এখানে কিন্তু দেওয়া আছে কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে। আপনারা যদি দেখতে চান যে আপনার জেলার মাঠ কোথায় হবে, ঠিক আপনি এই যে সার্কুলারটা আছে, এই সার্কুলারটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। এখন আপনি ডাউনলোড কিভাবে করবেন? ডাউনলোড করার পদ্ধতি খুবই সোজা। আপনারা যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ, এই দেখেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে গভট জব সার্কুলার বিডি। আপনি যদি চান আপনি ফেসবুকে গিয়ে সার্চ করতে পারেন গভট জব সার্কুলার বিডি। সার্চ করার পর আমাদের পেজটা আসবে। সো এই পেজে এসে দেখবেন আমি ভিডিওটা আমাদের এই পেজে পোস্ট করব। পোস্ট করার পর আপনি জাস্ট কি করবেন, আপনাকে ওই ভিডিওর নিচে এসে কমেন্টে লিখতে হবে REB 2026। আপনি জাস্ট REB 2026 লিখবেন। দেখবেন আপনার মেসেঞ্জারে এই যে সার্কুলারটি আছে, এই সার্কুলারটা আমি আপনার মেসেঞ্জারে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তখন আপনি দেখতে পারবেন খুব সহজে আপনার জেলা অনুযায়ী আপনার মাঠটা ঠিক কোথায় হবে, কোন পল্লী বিদ্যুৎ সমিতিতে হবে, আপনি কিন্তু এখান থেকে খুব সহজে দেখতে পারবেন। এখানে 64 জেলারই পল্লী বিদ্যুৎ সমিতির তথ্যটা দেওয়া আছে। সো জেলাভিত্তিক এই যে তথ্যটা আছে এবং যে সার্কুলারটা পেতে চান তারা অবশ্যই REB 2026 লিখবেন। আমাদের ফেসবুক পেজের যে কোনো একটা ভিডিওতে আপনারা কিন্তু সাথে সাথে আপনার মেসেঞ্জারে আমি এই লিঙ্কটা পাঠিয়ে দেবো, খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আবার আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আবার কমেন্ট করবেন না, ঠিক আছে, যে REB 2026। ঠিক আছে, শুধুমাত্র ফেসবুক পেজে কমেন্ট করলেই আপনি খুব সহজে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে যে লাইনম্যানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যাদের ভিডিও প্রয়োজন আছে কিভাবে ফর্মটি পূরণ করতে হয় এবং অ্যাডমিট কার্ড পূরণ করতে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।